আমরা যে অপারেশনটা করেছি, আগে যে আপনার কাটা ছিঁড়া করে অপারেশন করেছিল, ওখানে যে ব্যথা বেদনা হয়েছিল, রস কষ গিয়েছিল, আমাদের অপারেশনে কি সেরকম কিছু? না না স্যার, কোনো মানে মিলই নেই স্যার, কিছু বুঝেন নাই? না না, ওখানে ড্রেসিং করতে আমার হাত পা বেঁধে রাখার মতো স্যার। আর ইন্ডিয়া তো যখন বলছে ওরাও তো কেটে করবে, ওরা কেটে অপারেশন করবে, ইন্ডিয়া তো তারাও কেটে অপারেশন করবে এবং প্রত্যেকবার 2 মাস সময় লাগবে, 2 মাস পর পর, মানে 6 মাস আপনাকে থাকতে হবে। জি স্যার। মানে ভয়াবহ ব্যাপার। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস.এম. ইরফান। আজকে আপনাদের সামনে আরো একজন মেহমানকে নিয়ে হাজির হয়েছে, যিনি একাধিকবার অপারেশন করেছেন, ইন্ডিয়া পর্যন্ত গিয়েছেন, তারপর আমার কাছে এসে কাটাছেঁড়াবিহীন লেজারের মাধ্যমে ভালো হয়েছেন। সেই কাহিনীটা আমরা ওনার কাছ থেকে শুনবো। তো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো আপনার নাম শরীফ মোহাম্মদ বারি আকবর। আচ্ছা, শরীফ সাহেব, বাড়ি কোথায় আপনার? ঝিনাইদহ জেলায়। আচ্ছা, আপনার যে পায়ুপথের সমস্যা, এটা কবে শুরু হলো? আমার 25 সালের সেপ্টেম্বর মাসে 11 তারিখে। আচ্ছা, একদম পুরোপুরি আপনার ডেট তারিখ মনে আছে? জি স্যার। তাহলে 11 তারিখ কি হলো? ফুলে গেছিল পায়ুপথের সাইডে এবং প্রচুর জ্বালা যন্ত্রণা হয়। আচ্ছা, তখন আমি ঝিনাইদহে এক সার্জনের কাছে যাই। জি। তিনি আমাকে অপারেশন করায়, ওই তাৎক্ষণিকভাবে অপারেশন করে। দুইটা অপারেশন করে ওই সময়ই। জি জি। করার পর আমি 2 মাস পুরো বিছানায় পড়ে থাকি, মানে বসতেও পারি না, চলতেও পারি না। ওই ড্রেসিং করতে গরম পানিতে বসতে হতো, ওষুধপত্র খেতেন, এগুলো কিন্তু অনেক ব্যথা বেদনা ছিল, প্রচুর জ্বালা যন্ত্রণা ছিল ড্রেসিং সময়। জি। তারপরে 1 থেকে 1.5 মাস পরে আবার ওই জায়গায় ফুরা হয়। আচ্ছা, আবার ফুলে যায়। তখন আমি কুষ্টিয়ায় যাই। আচ্ছা, তখন আপনি ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় যাই। যাওয়ার পরে আমি রাজশাহী মেডিকেলে এক প্রফেসর স্যারের দেখাই। উনি বলেন যে এখানে নালী তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা নালী মানে ফিস্টুলা, ওষুধে আপনার ঠিক হবে। আমি প্রায় 2 মাস কন্টিনিউ ওষুধ খাই। আচ্ছা, তখন নালী ঠিক হয় না। আচ্ছা, তখন আমি মার্চ মাসের 2 তারিখে ইন্ডিয়ায় সিএমসি ভ্যালোরে যাই। আচ্ছা আচ্ছা। তখন বাংলাদেশে ভালো হলেন না, তখন আপনি ইন্ডিয়াতে গেলেন। আচ্ছা, তখন ওখানে যাওয়ার পরে আপনার ওরা অনেক, এখানে দেখতে পেলাম ওরা অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, 20টা টেস্ট করে। 20টা টেস্ট করছে। আচ্ছা, হ্যাঁ, জি জি। করার পরে বলে 3টা অপারেশন করতে হবে স্যার। 3টা অপারেশন না? আচ্ছা, এই 3টা অপারেশনটা আপনার 2 মাস পর পর এক একটা অপারেশন। আচ্ছা আচ্ছা। তখন আমি আপনার ওই ভিডিওটা দেখি। আচ্ছা, 3টা অপারেশন করতে হবে 2 মাস পর, মানে 6 মাস লাগবে। 6 মাস লাগবে আপনি ভালো হতে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তখন আপনার ওই হোটেলে বসে, আচ্ছা, তখন অনলাইন সার্চে তখন ভিডিওটা পাই। ও আচ্ছা আচ্ছা। তখন আমার এই ঢাকায় এক জামাই থাকে, তাকে আমি ফোন দিই যে এরকম দেখো বিআরবি অপোজিটে। তখন সে আপনার খোঁজ নেয় এবং বলে চলে আসো। আচ্ছা আচ্ছা, তোমার ওখানে থাকতে হবে না। তো আপনার ভাগ্য ভালো যে তখন আপনি স্ক্রল করতেছিলেন করে আপনি ভিডিওটা দেখছেন। জি জি স্যার। আর যদি ভিডিও না দেখতেন তাহলে আমি ওখানে অপারেশন 6 মাস ধরে আপনি 3বার অপারেশন করতে হতো। জি জি স্যার। আমরা ওখানে অপারেশন করব প্ল্যান করে আমরা রিপোর্টগুলো করি। হ্যাঁ, এখন আমাদের প্রায় 52,000 টাকা রিপোর্ট করে আমাদের। আচ্ছা আচ্ছা। ও তাই নাই? আমাদের রিপোর্ট করছি তো, এই যে রিপোর্ট আছে স্যার। আচ্ছা আচ্ছা, 52,000 টাকা রিপোর্ট করেছেন ওখানে? জি, ওখানে আচ্ছা, ইন্ডিয়ান টাকা। জি জি। তো আমরা অপারেশন করব স্যার। তখন আপনার ভিডিও দেখে তাৎক্ষণিক চলে আসে। আচ্ছা আচ্ছা। এসে জি, তখন আমার এখানে অপারেশন আমাকে দেখালেন, আমাকে দেখিয়েছেন হচ্ছে মার্চের 30 তারিখ। 28 তারিখে প্রথম দেখাই, 30 তারিখে অপারেশন করি। আচ্ছা, 28 তারিখ প্রথম দেখাইছেন না? ওইটা কই, এখানে তো দেখি না। আচ্ছা, যাই, 28 তারিখ দেখিয়েছেন, 30 তারিখ অপারেশন আমরা অপারেশন করলাম। তো এখানে এসে আমার মার্চের 30 তারিখ অপারেশন করলেন। তারপর আপনি পরের দিন আমরা ছুটি দিয়ে দিলাম। সকালবেলা আমি হাঁটতে চলে গেছেন। আপনার ওখানে ওখান থেকে যে ব্যথা, তীব্র রস কষ এগুলো কিছু ছিল না? না স্যার। আপনি স্বাভাবিকভাবে চলে গেলেন। আমরা বললাম যে ওষুধ খান, মলম টলম দেন। 2 দিন পর মনে আমাকে দেখিয়েছিলেন না? 3 দিন পর আসছিলাম। 3 দিন পর আমাকে দেখিয়েছেন। দেখার পর আমি বললাম যে আপনি মলম টলম দেন, এভাবে আমরা দেখিয়ে দিই, আর ওষুধ খান। এখানে গরম পানিতে কি বসতে হয়? না স্যার, গরম পানিটা নিতে বসতে হয় না, ড্রেসিং করা লাগে না। তাহলে আমাকে এসে দেখিয়েছেন। দেখিয়েছেন। তাহলে আজকে হচ্ছে মে মাসের হচ্ছে 6 তারিখ। আজকে আমি দেখলাম যে আপনি প্রায় একবারে 99% ভালো। ফিস্টুলা আপনার পুরো ভালো হয়ে গেছে। উপরে যে আগে যে কাটার কারণে একটু করে সামান্য স্কার বলি আমরা, মানে যে টিস্যু তৈরি হয়েছে, ওটার জন্য একটু সামান্য নিয়ে গেছে। তাহলে আপনি পুরোপুরি ভালো। তো এই সময়ে এত অল্প সময়ে ভালো হয়ে গেছেন, আপনার তেমন কোনো ব্যথা বেদনা, কষ্ট কিছুই পাওয়া যায় না? কষ্ট নেই স্যার আমার। এটাই দর্শক মন্ডলী, যে এই চিকিৎসা আসলে পুরো ভারতেই নাই, বাংলাদেশে তো নাই। তো আমার এখানে আছে, এবং আমি বলি
যে আমার এখানে 2বার 3বার 4বার 5বার অপারেশন করা, বাংলাদেশে, ইন্ডিয়াতে, সিঙ্গাপুরে, ব্যাংককে, ইংল্যান্ডে, আমেরিকাতে অপারেশন করা রোগী এই লেজারের মাধ্যমে কাটা ছেড়ে ছাড়া ভালো হয়েছে। কারণ হচ্ছে এইটার যে লেজার পদ্ধতিটা আছে সব জায়গায়, কিন্তু ওই লেজার পদ্ধতিতে আসলে রোগী খুব একটা ভালো হয় না, এই জন্য ম্যাক্সিমাম ডাক্তার করেন না এখন। কিন্তু আমার যেটা, সেটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব বলা যায় ইনোভেশন আর কি। আমি যে অরিজিনাল প্রসিডিউরটাকে সম্পূর্ণ পরিবর্তিত করে আমার মতো করে তৈরি করেছি, যাতে রেজাল্ট হচ্ছে মানে 99.99% আমরা বলি, মানে 1000 জনের মধ্যে হয়তো একজনের একটু প্রবলেম হতে পারে, সেটাও আমাদের আর পরবর্তী অপারেশন লাগে না। আমাদের এই পর্যন্ত প্রায় 10 থেকে 12,000 ফিস্টুলা রোগীর অপারেশন আমরা করেছি, একজনেরও সেকেন্ড টাইমে অপারেশন করতে হয় না। আমরা কিছু প্রসিডিউর করি যদি ফেল করে, কিন্তু এটা সংখ্যা 1000-এ একটা। তো সুতরাং প্রচলিত ফিস্টুলা অপারেশনের বিপরীতে এটাকে বলা যায় একেবারেই একটি নোবেল প্রসিডিওর, অর্থাৎ এটা অসাধারণ একটা প্রসিডিওর। তো সুতরাং এই প্রসিডিওরের মাধ্যমে আমি আমাদের রোগীদের কষ্ট লাঘব করতে পারছি, তাদের উপকার দিতে পারছি, এটা হচ্ছে বিরাট ব্যাপার। এবং এটি ভারতেও নয়, অন্য জায়গায় নয়, বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য একটা বড় গর্বের বিষয়। তো শরীফ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আপনারও দায়িত্ব এই চিকিৎসা সম্বন্ধে জনগণকে অভিহিত করা।